বন্ধুরা, বিপিএল এ সুনীল নারিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ওপেন করছে। তো অনেকেরই কিন্তু ধারণা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়েও যদি সুনীল নারিন ওপেন করে তাহলে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং পেয়ারটা শক্তিশালী হবে এবং ওপেনিং এ সে ভালো পারফরমেন্স করবে। তো এই ধারণাটা যাদের রয়েছে তাদের এই ধারণাটা যে ভুল সেটা আজকের এই ভিডিওতে প্রমাণিত হয়ে যাবে। এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা কলকাতা নাইট রাইডার্সের আপডেট সম্পর্কে জানাবো, আর যার ভিতরে মেইন হচ্ছে সরফরাজ খান। বন্ধুরা, সরফরাজ খান কি কলকাতা নাইট রাইডার্সে আসছে? এরকম একটা আপডেট কিন্তু অনেক আগেই আমরা পেয়েছিলাম এবং এই আপডেটটা কিন্তু এখনো ঘুরছে। অনেকে বলছে চেন্নাই সুপার কিংসে যাবে, আর চেন্নাই সুপার কিংস নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আবার কেউ কেউ বলছে কলকাতা নাইট রাইডার্সে আসবে। বন্ধুরা, আইপিএল 2018তে সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্রিস লিনের সঙ্গে ওপেন করেছে। তো ওই সিজনটাই কিন্তু দারুণভাবে ওপেনিং এ পারফরমেন্স করেছিল সুনীল নারিন। তো ওই একটা সিজন দেখে কিন্তু অনেকের মনেই ধারণা রয়েছে যে আইপিএল 2024এও যদি সুনীল নারিনকে ওপেনিং এ পাঠানো হয় তাহলে সুনীল নারিন ওপেনিং এ ভালো পারফরমেন্স করবে। তো দেখো, প্রথমত একটা কথা জানিয়ে দিই, সুনীল নারিন কিন্তু এই মুহূর্তে ব্যাটিং এ কোনো পারফরমেন্স করতে পারছে না এবং ব্যাটিং এ কিন্তু সুনীল নারিন প্র্যাকটিসও করছে না, নেট প্র্যাকটিসেও কিন্তু ব্যাটিং করছে না সুনীল নারিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল এ ওপেন করেছে 3টে ম্যাচে, সেখানে লিটন দাসের সঙ্গে ওপেন করেছে। তো দেখো, 3টে ম্যাচেই কিন্তু সুনীল নারিন ফ্লপ গিয়েছে। প্রথম ম্যাচে 11 বলে 15 রান করেছিল, আর সেকেন্ড ম্যাচে 18 বলে 16 রান এবং থার্ড ম্যাচে অর্থাৎ সেমিফাইনালের ম্যাচে কিন্তু সুনীল নারিন ওপেনিং এ গোল্ডেন ডাক মেরেছে, অর্থাৎ 1 বলে 0 রান করে আউট হয়েছে। সুতরাং সুনীল নারিন যে ব্যাটিং এ কোনো পারফরমেন্স দিতে পারছে না, বিপিএল এ দিতে পারছে না, তাহলে আইপিএল এ কি করে দেবে? যেখানে বিপিএল এর থেকে আইপিএল এর কম্পিটিশন কিন্তু অনেক বেশি। সুতরাং আইপিএল এ কিন্তু সুনীল নারিনকে আর ওপেনিং এ দেখা যাবে না এবং সুনীল নারিন ওপেনিং এ ভালো পারফরমেন্স করতেও পারবে না। সেখানে জ্যাসন রায় এবং ভেঙ্কটেশ আইয়ারই কিন্তু ওপেনিং এ পারফেক্ট হবে। তবে বিপিএল এ কিন্তু রাসেল দারুণভাবে খেলছে, কেননা প্রত্যেকটা ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরমেন্স করছে, আর দারুণভাবে ম্যাচ ফিনিশ করছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু 4 ওভার বল করছে, 4 ওভার বল করে কিন্তু 2-3টে করে উইকেটও নিচ্ছে। তো রাসেল কিন্তু দারুণ ফর্মে আছে। এই ফর্মটা কিন্তু আমরা আইপিএল 2024এও দেখতে পারবো। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 23 মার্চ, এই ম্যাচটাই কিন্তু রাসেল শো আমরা দেখতে পারবো। নেক্সট বন্ধুরা, সরফরাজ খানকে নিয়ে একটা আপডেট আমাদের সামনে অনেক আগেই এসেছিল। আর দুটো দল সরফরাজকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। প্রথমত চেন্নাই সুপার কিংসে কি সরফরাজ খান যেতে পারবে? তো দেখো, এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের স্কোয়াড কিন্তু কমপ্লিট। সুতরাং চেন্নাই সুপার কিংস কিন্তু ডাইরেক্টলি সরফরাজ খানকে দলে নিতে পারছে না, যদি না কোনো প্লেয়ার চেন্নাই সুপার কিংসের ইনজুরিতে পড়ে রুলড আউট হয়ে যায়। সুতরাং চেন্নাই সুপার কিংসে কিন্তু সরফরাজ খানের যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এই মুহূর্তে কিন্তু নেই। কোনো প্লেয়ার যদি রুলড আউট না হয় তাহলে কিন্তু যেতে পারবে না, অর্থাৎ চেন্নাই সুপার কিংস সরফরাজ খানকে দলে নিতে পারবে না। তবে কলকাতা নাইট রাইডার্সে আসার কিন্তু একটা সুযোগ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু 2জন ইন্ডিয়ান প্লেয়ার কম রয়েছে, অর্থাৎ 18 জন ইন্ডিয়ান প্লেয়ার রাখতে হয়, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলে 16 জন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। তো এই জন্য কিন্তু সরফরাজ খান কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে। এখনো কিন্তু সেই আপডেটটাই রয়েছে, কলকাতা নাইট রাইডার্স আগ্রহ প্রকাশ করেছে, তবে এখনো কিন্তু ফাইনাল সাইন হয়নি। নেক্সট বন্ধুরা, শ্রেয়াস আয়ারকে নিয়ে একটা আপডেট এসেছিল, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার রঞ্জি ট্রফি খেলবে না, এরকম একটা আপডেট। বিসিসিআই কিন্তু শ্রেয়াস আয়ারকে ডাইরেক্টলি ইনফর্ম করেছিল রঞ্জি ট্রফি খেলার জন্য এবং শ্রেয়াস আয়ার কিন্তু ফাইনালি রঞ্জি ট্রফি খেলছে। হ্যাঁ বন্ধুরা, সেমিফাইনালে কিন্তু মুম্বাইয়ের হয়ে তামিলনাড়ুর এগেইনস্টে মার্চের 2 তারিখে শ্রেয়াস আয়ার রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলবে। আর তার সঙ্গে সঙ্গে শ্রেয়াস আয়ার কিন্তু ডিওয়াই পাটিল টি20 কাপেও খেলছে। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়াস আয়ার কিন্তু এই মুহূর্তে রঞ্জি ট্রফিও খেলবে এবং ডিওয়াই পাটিল কাপও কিন্তু খেলবে। মার্চের 2 তারিখ থেকে কিন্তু রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলা হবে মুম্বাই এবং তামিলনাড়ুর মধ্যে এবং মুম্বাইয়ের হয়ে কিন্তু শ্রেয়াস আয়ার এই ম্যাচটায় অংশগ্রহণ করবে।